আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, আলিম পরীক্ষার্থী আছে এবং যারা টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট উইদাউট ক্লুজ নিয়ে আমি আলোচনা করব। আমি আজকে শর্ট টেকনিক শেখানোর চেষ্টা করব কিভাবে উইদাউট ক্লুজ মানে ব্যবহার করা যায়, কিভাবে লেখা যায়। দেখো, এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, গ্যাপের ডান আগে এবং পরে মনে রাখবা। কোথায়? এটার এই পাশের শব্দ আর এই পাশের শব্দটা বলে দেবে, ওখানে কি বলবে এটা বলে দেবে। যেমন ধরো, আমি প্রথম থেকে পড়ি, মানি ইজ পাওয়ার। মানি টাকা হয় শক্তি, অ্যান্ড এবং ক্যান ডু মাস গুড অ্যান্ড ইভিল। এটা ভালো করতে পারে, খারাপও করতে পারে। এখানে দেখো, ইট গিভস, গ্যাপ আছে এ নাম্বার। এখন দেখো আমি বলছি, এই যে গ্যাপের আগে এবং পরে এখানে আছে হলো গিভস, একটা ভার্ব, সর্বদা একটা নাউন গ্রহণ করে। সর্বদা কি গ্রহণ করে? নাউন গ্রহণ করে। আচ্ছা, এখানে দেখো অ্যান্ড আছে। এই অ্যান্ডের পরে যে শব্দটা আছে সেটা হলো ডিলাইট, মানে আনন্দ দেয়। কি দেয়? আনন্দ দেয়। তাহলে এটা অ্যান্ডের পরে যদি অ্যান্ড থাকে, নাউন থাকে, অ্যান্ডের আগে অবশ্যই নাউন হবে, মনে রাখবা। অ্যান্ড সর্বদা সমজাতীয় শব্দ নেয়, আগে ভাব পরে ভাব, আগে নাউন পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ, আগে যদি প্রোনাউন থাকে পরে প্রোনাউন, আগে তারপরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্ব হবে। যেহেতু এখানে অ্যান্ডের পরে যে শব্দটা আছে এটা হলো ডিলাইটটা হলো নাউন, অর্থাৎ এর আগে আমরা ব্যবহার করবো হলো নাউন। কমফোর্ট, আরাম এবং আনন্দ প্রদান করে। কি প্রদান করে? আরাম এবং আনন্দ প্রদান করে। তারপর এটা একটা রুলস গেল। তারপর দেখো দ্বিতীয়টা আছে ইট ডু। এখানে কি আছে দেখো তো? ডু আছে। এই ক্ষেত্রে দেখো এখানে সাবজেক্ট আছে, এটা কি আছে? সাবজেক্ট, এখানে মূল ভাব। মনে রাখবা, সাবজেক্ট এবং মূল ভাবের মাঝখানে সর্বোচ্চ দুটো শব্দ বসে, একটা হলো অ্যাডভার্ব আর একটা হলো মডাল ভাব। তবে এই ক্ষেত্রে অ্যাডভার্ব ব্যবহার হওয়ার সুযোগ নেই। এখানে বেশিরভাগ ব্যবহার হবে হলো মডাল ভাব ব্যবহার হবে। মডাল ভাবটা কি ব্যবহার হবে দেখো, ইট ক্যান ডু এভরিথিং, এটা সব কিছু করতে পারে। এই ইট মানে হলো টাকা, মানে মানি। ক্যান, এখানে ক্যান ব্যবহার হবে। কি ব্যবহার হবে? ক্যান, করতে পারে, সক্ষমতা অর্থে। ইট ক্যান ডু এভরিথিং, এটা সব কিছু করতে পারে। তাহলে আমরা বেস ফর্মে গ্যাপের পরে যদি কোনো সময়ের জন্য বেস ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মডাল ভার্ব ব্যবহার করব। আর যদি যুক্তিগত কোনো কারণে অন্যটা ব্যবহার, সেটা অ্যাডভার্ব ব্যবহার হবে। তারপরে দেখো, এটা বি নাম্বার গেল। তারপরে এ পারসন উইদাউট, মনে রাখবে এটা কি আছে, আমি আগেই বলছি যে গ্যাপের আগে এবং পরে এখানে বি ভার্ব আছে। মনে রাখবা, বি ভার্বের আগে যে শব্দটা হবে সেটা অবশ্যই নাউন শব্দ হতে হবে। বি ভার্বের আগে নাউন শব্দ হতে হবে, এটা একটা গেল। তারপরে দেখো এখানে উইদাউট একটা প্রেপোজিশন। উইদাউটটা কি? প্রেপোজিশন। তাহলে বি ভার্বের সাবজেক্ট সর্বদা নাউন হয়। আরেকটা রুলস হলো, প্রেপোজিশনের পরে অবশ্যই যে শব্দটা বলবে সেই শব্দটা অবশ্যই নাউন হতে হবে। তাহলে দেখো এখানে নাউন আমরা যদি মানি বসাই, মানি দিলাম। এ পারসন উইদাউট মানি, একটা লোক টাকা ছাড়া। ইজ এ পারসন হয় সেই ব্যক্তি, টু বি পিটিয়েড, যাকে কি করা হয়? সবসময়ের জন্য দয়ার ওপর রাখা হয়। হীনমন্যতায় ভোগে, সবসময়ের জন্য হীনমন্যতায় ভোগে এবং তাকে দরদ দেখানো হয়, এরকম অপমানিত করা হয়, এরকম। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই এটা নাউন হবে। কি হবে? নাউন শব্দ হবে। মানিটা হবে নাউন শব্দ। নেক্সট যেটা আসছে দেখো, নো বডি পেজ, দিস ইজ ভার্ব। পেজ শব্দটা একটা ভার্ব। এরপরে অবশ্যই আমাকে কি করতে হবে? নাউন অথবা নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে। নাউন অথবা নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে রেসপেক্ট, এটা নাউনও হয়, ভার্বও হয়। তবে মূল ভার্বের পরে যদি থাকে সেক্ষেত্রে নাউন হবে। আচ্ছা, নো বডি পেজ রেসপেক্ট। এখন দেখো, রেসপেক্ট মানে হলো সম্মান। কেউ দেয় না, পেজ মানে হলো দেয় না। কি দেয় না? সঠিক সম্মান দেয় না। প্রপার, প্রপার অথবা ডিউ। প্রপার অথবা ডিউ মানে সঠিক বা প্রাপ্য সম্মান দেয় না টু হিম, তাকে। হিজ ফ্রেন্ডস, আচ্ছা হিজ ফ্রেন্ড, তার বন্ধুরাও। ডু নট, এই যে দেখো আমি আগে বলছি এখানে অবজেক্ট, অবশ্যই এখানে হিমটা হলো অবজেক্ট, তারপর ফুল স্টপ আছে। তাহলে অবশ্যই এখানে একটা কি বসবে?
মূল ভার্ব বসবে, এটা অবজেক্ট আছে, এটা ডু নট আছে, ডু নট এবং অবজেক্টের মাঝখানে সর্বদাই মূল ভার্ব বসে। এটা যদি না থাকে তাহলে ডু নটের পরে সর্বদাই ডু নট, ডাজ নট, ডিড নট, এটার পর সর্বদাই মূল ভার্ব বসবে, মনে রাখবা। ডু নট, ডাজ নট, ডিড নটের পরে সর্বদাই মূল ভার্ব বসে। তাহলে হিজ ফ্রেন্ড ডু নট হিম, তাকে কি করে না? সম্মান করে না। কি করে না? সম্মান করে না। সম্মান করে যদি এখানে আছে রিসপেক্ট। আচ্ছা, রিসপেক্ট একটা গেল। তারপরে দেখো অনার হতে পারে, সম্মান করে না, তারপরে কি করে না? ভালোবাসে না, তাকে ভালোবাসে। এই যে কোনো একটা ভাব দিলে হলো, রিলেটেড ভাব দিতে হবে, অন্য একটা ভাব ইচ্ছা মতো দেওয়া যাবে না। হিজ ফ্রেন্ড ডু নট রিসপেক্ট হিম। তাহলে দেখো আমরা এখানে রুলস কি শিখলাম? ডু নট এবং অবজেক্টের মাঝখানে সর্বদা মূল ভার বসে। এটাও যদি না বুঝে, ডু নট, ডাজ নট, ডিড নটের পর সর্বদাই মূল ভার বসে। আচ্ছা, হি হ্যাজ টু ডিপেন্ড অন, আরেক এখানে একটা গ্রামার আছে দেখো, এই যে এটাও মডাল ভার্ব, এটাও মডাল ভার্ব, কিন্তু ওটাকে মডাল ফ্রেজ বলা হয়। আচ্ছা, ডিপেন্ড অন, এখানে একটা প্রিপোজিশন আছে দেখো, অন, ডিপেন্ডের সাথে সর্বদাই অন বসে। আচ্ছা, এটা রুলস দেখো, এখানে এফ নাম্বার রুলস যেটা আছে, এখানে আর্টিকেল দা আছে, এখানে প্রিপোজিশন অব আছে, মনে রাখবা। আর্টিকেল দা এবং প্রিপোজিশন অব এর মাঝখানে সর্বদাই নাউন শব্দ বসে, সর্বদা কি শব্দ বসে? নাউন শব্দ বসে। এটা সার্ভিস প্রিপোজিশনের মধ্যে অনেক সময় কাজে লাগে যারা এসএসসি পরীক্ষার্থী আছে। তাহলে ডিপেন্ড অন দা অফ আদার্স, অন্যের কিসের ওপর? দয়ার ওপর নির্ভর করতে হয়, অন্যের সাহায্যের উপর নির্ভর করতে হয়। তাহলে সাহায্য যদি ধরা হয় তাহলে হেল্প, দয়া যদি ধরা হয় তাহলে হবে হলো মার্সি। দুটাই নাউন, কারণ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে সর্বদা কি বসে? নাউন বসে, যদি সেটা দা এবং অব হয়। 99% নাউন বসে। আচ্ছা, এইবার এসে দেখো এখানে ইন অর্ডার টু আছে, কি আছে? ইন অর্ডার টু, এটা একটা ফ্রেজ। এখানে টুর পরেও মনে রাখবা, ইন অর্ডার টু এবং টুর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চিত একটা ভার্ব হবে। সেক্ষেত্রে কি হবে? নিশ্চিত একটা ভার্ব হবে। তাহলে ইন অর্ডার টু মানি হি ডাজ এ লট অফ ওয়ার্ক, তাহলে টাকা জন্য তাকে অনেক কিছু করতে হয়, অনেক কাজ করতে হয়, অনেক কাজ করে। তাহলে দেখো মানিটা কি করে? মানিটা উপার্জন করার জন্য। তাহলে এখানে আর্ন হতে পারে, কি হতে পারে? আর্ন হতে পারে, অথবা গেট হতে পারে, আর্ন অথবা গেট। তাহলে ইন অর্ডার টু আর্ন মানি অথবা ইন অর্ডার টু গেট মানি হি ডাজ এ লট অফ ওয়ার্ক, সে প্রচুর পরিমাণে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এখানে রুলস কি পাইলাম? দেখো ইন অর্ডার টু অথবা টুর পরে সর্বদা কি বসে? যে কোনো একটা ভার্ব বসে, এবং সেই ভার্বটার অবশ্যই বেস ফর্মে হবে, রাইট ফর্ম দেওয়া হবে রুলস হিসাবে, বেস ফর্মে বলবে। তারপরে দেখো ইট ইজ এ মাস্ট, ভালো করে খেয়াল করে দেখো, ইট ইজ এ মাস্ট, এখানে একটা গ্রামার আছে, সূক্ষ্ম গ্রামার দেখো। ইজ এ মাস্টটা কিন্তু উই নো দ্যাট ইট ইজ এ মডাল ভার্ব, এটা একটা মডাল ভার্ব, কিন্তু মনে রাখবা আর্টিকেলের পরে যদি মাস্ট থাকে ওটা মডাল ভার্ব থাকে না, ওটা নাউন হয়ে যায়। প্রয়োজনীয় বস্তু, কি বস্তু? প্রয়োজনীয় বস্তু। ইট ইজ এ মাস্ট আওয়ার লাইফ, ইট ইজ এ মাস্ট আওয়ার লাইফ, একটা জিনিস মনে রাখবা, লাইফের আগে সর্বদাই 99% ইন বসে। আমাদের জীবনে টাকা হয় একটা প্রয়োজনীয় বস্তু, তাহলে আমাদের জীবনে হওয়ার জন্য এই জায়গায় বসবো না ইন, প্রিপোজিশন। আচ্ছা, তারপরে দেখো এখানে বাট ইট ডাজ নট নেসেসারিলি, ভালো করে খেয়াল করে দেখো, ইট ডাজ নট আছে, কি আছে? ইট ডাজ নট আছে। নেসেসারিলি এটা হলো অ্যাডভার্ব। আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে 99% কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এল হয়ে থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে দেখো উই গেট হিয়ার ডাজ নট, আমরা কি শিখছি? আফটার ডু, ডাজ অর ডিড নট, অলওয়েজ সিট প্রিন্সিপাল ভার্ব, সর্বদাই প্রিন্সিপাল ভার্ব বসে। অ্যাডভার্ব আছে এখানে নাউন হ্যাপিনেস, এটা অবজেক্ট আছে। তাহলে এই ভার্বে একটা জিনিস অ্যাবসেন্ট আছে, সেটা হলো মূল ভার্ব। সেটা কি? মূল ভার্ব আছে। তাহলে ইট ডাজ নট নেসেসারিলি হ্যাপিনেস, সুখ কি করে না? আনে না। তাহলে এখানে ব্রিং হবে, কি হবে? ব্রিং। আচ্ছা, এটা ব্রিং হতে পারে, এখানে গিভ হতে পারে, মানে সুখ দেয় না, কি দেয় না? সুখ দেয় না। আচ্ছা, তারপরে দেখো তাহলে এখানে কি শিখলাম? দেখো এটা যদি না থাকে, অ্যাডভার্ব যদি না থাকে, ডু নট, এখানে আরেকটা সহজ যদি দেখো, আমি যদি এটা অমিট করে দিই, ধরে নিলাম নেসেসারিলি নেই, তাহলে কি আছে? ডাজ নট আছে, ডাজ নটের পরে সর্বদা মূল ভার্বের বেস ফর্ম বসে।
ওই জন্য এই জায়গায় ব্রিং অথবা গিভ দিলে যে কোনো একটা হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সবগুলো যে অ্যাকুরেট হতে হবে, রিলেটেড মানে কাছে ক্লোজ কিছু কিছু ওয়ার্ড যদি থাকে সেগুলো যদি তোমরা দাও তাহলে সেক্ষেত্রে অনেকটা উপকার হবে। যেমন ধরো ব্রিং হয়তো তোমার ক্যাচ আপ হচ্ছে না, দেন ইউ ক্যান ইউজ গিভ, এটা দিলেও স্যার অনেক সময় কারেক্ট ধরে নেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে হ্যাপিনেস ইজ এ অ্যাবসলিউটলি, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি এটা অবশ্যই একটা কি অ্যাডভার্ব। এখানে দেখো আর্টিকেল আছে, এখানে ফুল স্টপের সাথে ম্যাটার, এটা হলো নাউন। এখন একটা টটকায় এখানে শিখে দেয়, দেখো যদি আর্টিকেলের পরে এবং ফুল স্টপের মাঝে, আর্টিকেলের পরে এবং ফুল স্টপের মাঝে যদি শব্দ দুইটা থাকে তাহলে আর্টিকেলের সাথে যে শব্দটা সেটা সর্বদা অ্যাডজেক্টিভ হতে হবে। কি হতে হবে? অ্যাডজেক্টিভ হতে হবে। দেখো এখানে আর্টিকেলের পরে গ্যাপ আছে, এখানে শব্দ আছে, তার মানে এটা নাউন। এটা কি? নাউন। এটা আর্টিকেল, মাঝখানে অবশ্যই অ্যাডজেক্টিভ লাগবে। কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। আচ্ছা, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ মেন্টাল মানে মানসিক, মেন্টাল মানে মানসিক অথবা সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল। আচ্ছা, এখন যদি সাইকোলজিক্যাল বানানটা অনেক তোমাদের জন্য টাফ হয়, এটা তোমাদের জন্য আর একটা বুদ্ধি শিখে দিচ্ছে, পিসি চলো যাই, এরকম পিসি চলো যাই কাল, পিসি চলো যাই কাল, এটা সোজা পিসি চলো যাই কাল। অথবা সাইকোলজিক্যাল যদি পারা দ্যাটস এনাফ। সাইকোলজিক্যাল বানান যদি তোমার জন্য কঠিন হয় দেন ইউ ক্যান ইউজ মেন্টাল। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস শিখলাম, আর্টিকেলের পরে গ্যাপ, তারপরে একটা শব্দ, তারপর মাঝখানে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে যদি তিনটে শব্দ লাগে তাহলে বুঝতে হবে আর্টিকেলের সাথে যে শব্দ সেটা অ্যাডভার্ব হবে, সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। তাহলে দেখো আমরা 1 মিনিটে শেষ করি। অ্যান্ডের আগে যা, অ্যান্ডের পরেও তা, তার মানে নাউন আছে, নাউন। বেস ফর্মের আগে দুটো শব্দ বসে, একটা অ্যাডভার্ব আর একটা হলো মডাল ভার্ব। আমি এখানে মডাল ভার্ব ইউজ করব, মডাল ভার্ব ইউজ করব। এ পারসন উইদাউট মানে প্রিপোজিশন এবং বি ভার্বের মাঝখানে সর্বদা অ্যাডজেক্টিভ নাউন বসে। আর আরেকটা যদি মনে রাখো, বি ভার্বের আগে সর্বদাই নাউন শব্দ সাবজেক্ট হয়। এটা গেল। ইন অর্ডার টু বি পিটেড নোবডি পেজ, আচ্ছা পেজ রেসপেক্ট, তার মানে নাউন এর আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। আমরা এটা কিন্তু শিখছি, নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসে, কারণ নাউন ফ্রেজ হতে গেলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে হয়। পেজ প্রপার রেসপেক্ট টু হিম, হিজ ফ্রেন্ড ডু নট, ভালো করে খেয়াল করে দেখো, আমরা জানি ডু নট, ডিড নটের পরে একটা ভার্ব বসে। কি বসে? ভার্ব বসে। ওই জন্য এখানে রেসপেক্ট, অনার অথবা লাভ যে কোনো একটা হবে। হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য মার্সি, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে সর্বদা নাউন বসে, এটা একটা রুলস। আচ্ছা, তারপরে দেখো ইন অর্ডার টু, ইন অর্ডার টু অথবা টুর পরে সর্বদাই মূল ভার্ব বলবে এবং সেটার বেস ফর্ম, সে নিয়মে ওটা। মানে হি ডাজ এ লট অফ ওয়ার্কস, ইট ইজ এ মাস্ট, প্রয়োজনীয় বস্তু আওয়ার লাইফ থাকার জন্য। লাইফের আগে সর্বদাই আমরা কি বসাই? ইন ব্যবহার করি, এটা অর্থগত কারণে। আচ্ছা, বাট ইট ডাজ নট, ডাজ নট এটা ডাজ নট এটা ভার্ব, নেগেটিভ ভার্বের নেগেটিভের জন্য ব্যবহার হয়েছে। নেসেসারিলি এটা হলো অ্যাডভার্ব। নেসেসারিলি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একটা মূল ভার্ব দিতে হবে। আর একটা যে মনে রাখবে, ডু নট ডাজ নট যুক্ত বাক্যে 100 একটা মূল ভার্ব লাগে, এ বাক্যে মূল ভার্ব ছিল না, ওই জন্য ব্রিং অথবা গিভ হবে। তারপরে দেখো আর্টিকেল এবং নাউনের মাঝখানে সর্বদা অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে সর্বদাই অ্যাডজেক্টিভ বসে, সেক্ষেত্রে এক্ষেত্রে হবে হলো মেন্টাল অথবা সাইকোলজিক্যাল। আশা করছি বুঝতে পারছো। পরের কোনো ক্লাসে অন্য একটা উইদাউট ক্লুজ নিয়ে আমি আলোচনা করবো, এবং এইভাবে যেখানে তোমার সমস্যা হচ্ছে সেখানে তুমি কথাগুলো থেমে দিয়ে, ভিডিওতে থেমে দিয়ে রুলসগুলো লিখে নিতে পারো। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।